কিরে দোষ, মাথা চুলকাচ্ছিস কেন? তোর মন খারাপ কেন? ও দোষ, বলিস না। সারাদিন 1 টাকাও বেচা কেনা নাই। রাত পোহাইলে কিস্তি। একদম কোনো কোনো বেচা কেনা হয় নাই? একদম 1 টাকার বেচা কেনা নাই। আচ্ছা থাক, ও শুনে লাভ নেই, তুই ভিতরে এসে বল। এটা কি করবি তুই? সারাদিন ধরে কোনো বেচা কেনা নাই? না, একদম বিশ্বাস করে 1 টাকার বেচা কেনা হয়নি। তোর এই দোকানটা তো জমজমাট দোকান, নিয়মিত লোকজন আসে যাতায়াত করে, এই দোকানে ব্যবসা নাই? না, এটা তো আসলে আমার কাছে মেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে দোষ। আমি একটা জিনিস ভাবতেছি মনে মনে, হয়তো বা এরকম কিছু হইতে পারে। বল। তুই এটা আবার মনে কষ্ট নিস না। আমি মাঝে একবার দুপুর বেলা আইছিলাম চা খাইতে, তা দেখলাম যে তুই মন মারা হয়ে বসে রয়েছিস। আমি আর কোনো কথা না বলে আবার চলে গেছি, আমি একটু ব্যস্ত ছিলাম। আমার মনে হয় তুই এই যে একটা দলের জার্সি পরে আইছিস, এই জার্সিটা আসলে আমার কাছে পরে আসাটা পজিটিভ মনে হচ্ছে না। কি বলিস? আমি তো তেমন কিছু করি না, আমি তো ব্রাজিলের জার্সি পরে আসছি, এই ছাড়া তো আমি কিছু করি না। তুই একটা দলের জার্সি পরছিস সেটা ঠিক আছে, কিন্তু 4 বছর পর পর যখন খেলাগুলো আসে তখন আমাদের ভিতরে একটা হিংস্র হিংস্র ভাব চলে আসে। অর্থাৎ যে কোনো দলের জার্সি যদি কারো গায়ে থাকে তখন মনে হয় যে ও আমার শত্রু, ও আমার প্রতিদ্বন্দ্বী, ওরে দেখলেই মারতে মনে চায়, বা এরকম একটা মনে হয় ফালতু কথাবার্তা বলি। এই ভাবটা সবার ভিতরে থাক। কারণ মনে কর, আমি যখন রাস্তা থেকে চলি, আমার বিপরীত দলের যখন কেউ কোনো জার্সি পরে কোনো দোকানে থাকে, আমি কিন্তু সেই দোকানে ঢুকি না। তাই আমি শুধু তোর ক্ষেত্রে না, যারা ব্যবসায়ী আছে আমি সবার ক্ষেত্রেই একটা কথা বলতে চাই, যে ব্যবসা প্রতিষ্ঠানে আমার মনে হয় না জার্সি পরে বসাটা উচিত। হয়তোবা এই কারণে ভালো ভালো কয়টা কাস্টমার, কিন্তু যখন দেখতেছি তুই ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বসা, তখন তারা তোর কাছে আসছে না কেন? তাদের ভিতরে একটা রাগ, ক্ষোভ বা হিংস্র একটা ভাব থাকতে পারে। হ্যাঁ দোষ, আমি তো এইভাবে চিন্তা করে দেখি না একেবারে। হয়তোবা এর কারণে অনেক কাস্টমার নষ্ট হয়, অনেক কাস্টমার আসে না। তো আমার অনুরোধ থাকবে দোস্ত তোর কাছেও, তুই এই জার্সি পরে দোকানে বসিস না। আমার মনে হয় তুই দলটা ভালোবাসিস, সেটা সমস্যা নাই। খেলার মাঠে তুই জার্সি পরে যা, বা খেলা দেখতে যাচ্ছিস তখন জার্সি পরে যা, কিন্তু দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে জার্সি পরে তুই আর বসিস না। এটা তোর কাছে আমার অনুরোধ। দোষ, আমি তো এইভাবে চিন্তা করে দেখি নাই আগে পরে। তুই আসলে কথাটা মনে হয় না, তুই কথাটা ভালোই বলছিস, হয়তো বা এই জন্য হইতে পারে। দোষ, কিছু খা। হ্যাঁ, আইসিস যখন কিছু খা। না, আমি আর খাবো কি? তুই সারাদিন তোর বেচা কেনা নাই, গরম লাগতেছে, তোরে আমি খাওয়াই, তুই কিছু খা। ঠান্ডা ঠান্ডা নিয়ে আসবো। যা নিয়ে আই, খাই কিছু, খাই এমনি ভালো তোর জন্য আমি লাগতেছে। একটা ঠান্ডা নিয়ে আই। তোর না ছাড়া আর কিছু করে দিস না, এমনি মন মাথা খারাপ, কিছু ভালো লাগতেছে না, আর তাতে তুই সেভেন আপ করছিস। রাখতে চাই যে গরম, তো গরমের ভিতরে ঠান্ডা 7 আপ এটা যায়। সেভেন আপ। হয় দোস্ত, ঠান্ডা এটা যায়। আর ওই তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আজকে তোরা রাত্রেবেলা এক এক বলে তোরা কোনো মতে যদি 7টা হয়ে যেত না, তার ব্যাপারটা কোনো 7 আপ হয়ে যেত না। ভালো লাগতেছে না, তুই তো যাতে এমনি মন মাথা খারাপ, সেভেন আপ করিস না, এমনি মন মাথা খারাপ আছে।